সাধ্য হয়নি। বউ বাচ্চা না থাকেন? বাচ্চা কয়টা? আমার বাবা বাচ্চা আছে চারটা। চারটা? 4 বাচ্চা, আপনি আর বউ? না আমরা এক বাচ্চা নিয়ে থাকি ছোট। ও, এক বাচ্চা নিয়ে নৌকায় থাকেন। আর বাকিরা? এই যে ওই যে ঘর আছে ও, সবাই আলাদা নৌকার ঘরে চলে গেছে। তা আপনি ঘরে উঠলেন না কেন? অনেকের ঘর আছে। আপনার ঘর? সম্পদ নাই বাবা। তা ঝড় বৃষ্টিতে কি হয়? কিচ্ছু হয় না বাবা। এর মধ্যেই থাকেন? কি করুন বাবা, আল্লাহই রাখে আমার। আপনি কিছু করেন চাচি? মেলামেন বিক্রি করেন? কই বিক্রি করেন? মাছও ধরেন? আপনি তো বড়শি দেন। আর চাচা কি জাল? ও, বড়শি। আপনারা বড়শি, জাল নাই? কেমন লাগে নৌকার জীবন? শুধু এই যে ঘরে উঠলেন না, ঘর বাঁধলেন না? বাবা সেই টাকা নাই বাবা। সেদিনের কথা মনে পড়ে। অতীতের সেই সড়ক বেশি দূরে নয়, এখনো চঞ্চল। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটে যাওয়া, মাঝ নদীতে ঝড়ের কবলে পড়া কিংবা কুয়াশায় চরে আটকে যাওয়া। ফেরির হকার, ফেরিতে ভাত মাছ ডালের চচ্চড়ি, ঘাটের হোটেলে ইলিশ। এখন মনে করেন যে পর্যটক যদি কেউ ঘুরতে আসে তাহলে বেচা কিনে হয়, যেদিন আসবে না তখন বেচা কিনে হবে না। ওই সপ্তাহে 1-2 দিনের ব্যাপার। আর ওই সময় তো আপনাদের 24 ঘন্টা। 24 ঘন্টা মানে সবসময় বেচা কিনে। এমনকি রেস্টুরেন্ট কমে গেছে না নাকি আরো বাড়ছে? কমছে, রেস্টুরেন্ট কমছে না? কোলাহল থেমে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পর। যাত্রীরা দ্রুতগামী গন্তব্যে। পুরনো ঘাট যেন প্রত্নকেন্দ্র। পর্যটন ও দর্শনার্থীরা ছাড়া এদিকে পা ফেলার ফুরসত কই চঞ্চল যাত্রীদের। মাওয়া ঘাট, ঘাটকে কেমন দেখছেন? লঞ্চ ঘাট, ফেরি ঘাট? আমি মোটামুটি যা দেখছি মোটামুটি ঘাট খুব ভালো ছিল। মানে কটা রুটের লঞ্চ আসতো এখানে? এখানে আসতো আপনার মাওয়াদিগান দিয়ে কাঁঠালবাড়ি আরলিতে, এই 2 গাড়িতেই আসতো। আবার এখান থেকে 2 গাড়ি চলে যেত। আর ফেরি? ফেরি তো 24 ঘন্টা, ওটা তো কোনো বন্ধ হওয়ার পর তো আর না, এখানে সব ফেরি চলে গেছে। চলে যেত। ফেরিও নাই, লঞ্চও নাই। এখন তো ট্রলার আর স্পিড বোটের দিন। কিন্তু তারপর ব্যবসা কি অবস্থা আপনাদের? আছে মোটামুটি, আগের থেকে অনেক কম। মানুষ খেয়ে ব্যস্ত আছে। না, কম কেন? পর্যটক একবার দেখে গেছে যে জিনিস, সেই জিনিস তার দ্বিতীয়বার অনেক কমে আসে। এরপর ঢাকার পরে দেখে কিছু লোক আসে। মানে এটা হচ্ছে যে যাত্রী নির্ভর নাই, পর্যটক নির্ভর। পর্যটক না, সেটা থাকলে তাই না, চাপই থাকতো। সপ্তাহে কয়দিন এই চাপটা থাকে? শুক্র শনিবার দিনের চাপ থাকে। সরকারি বন্ধ ছাড়া মোটামুটি মানুষজন আয়, যারা এছাড়া কোনো তৈরি নেই। মানুষ বেদুইন বা জিপসি হয়ে পথে নামে। পথে নেমে সে আর ঘরে ফিরতে চায় না, সে আরণ্যক হতে চায়। পথে যে সে নামে তখন যে সুরের সঙ্গে সে নিজেকে মিলিয়ে নেয়, যে সুরের হাওয়ায় সে ভাসতে থাকে, সেখানে আমরা দেখব যে ঘরের সঙ্গে এক বিচ্ছেদী যে সুর, সেই সুরেই সে আসলে দোল খায়। একই সঙ্গে সেই সুরে ঘরে ফেরার আকুলতা কাজ করে। মানুষ ঘরে ফিরতেই চায়,
মূল কথা হচ্ছে মানুষ পথে নামে, মানুষ নিরুদ্দেশ হতে চায়, কিন্তু মানুষ প্রকৃতিগতভাবেই মূলত ঘরে ফিরবে, ঘরের আকুলতা নিয়েই মানুষ বেঁচে থাকে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।